নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো চিলি ফিশ। চলুন তাহলে শুরু করি। এইখানে আমি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি রসুন 2 কোয়া মতন গ্রেট করে, নিয়ে নিয়েছি আদা কুচি, নিয়ে নিয়েছি একটুখানি লেবু, 2 রকমের বেল পেপার আর লঙ্কাগুলোকে এইভাবে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। 1 চামচ মতন নিয়ে নিয়েছি আমি রসুন কুচি, আর নিয়ে নিয়েছি আমি 2 চামচ মতন স্প্রিং অনিয়ন। তো প্রথমে আমি ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি যে গ্রেট করে রেখেছিলাম 2 কোয়া রসুন সেটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা থাকে না, সেই জন্য আমি দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো তারপরে আমি গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন সয়া সস। এটাকে ভালো করে মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে এর মধ্যে 2 চামচ মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর এখানে আমি এইবারে দিয়ে দিলাম 1.5 চামচ মতন ময়দা, আর একটুখানি কালারের জন্য দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইবারে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন সাদা তেল, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। এইটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি। এবারে কিন্তু খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু কিছুদিন আগে একটা মিক্স ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছিলাম। তো এই চাইলে কিন্তু এই চিলি ফিশ আর ফ্রাইড রাইসের রেসিপিটা আপনারা একসাথে কম্বো হিসেবে বানাতে পারেন। চিলি ফিশের কিন্তু খুব ভালোই বন্ধুত্ব আছে ফ্রাইড রাইসের সাথে, কি তাই না বলুন? তবে দুটো যারা দেখেননি ওই রেসিপিটি, ওটাও অবশ্যই দেখে একসাথে দুটোকে বানিয়ে খেতে পারেন। দুটোর কম্বিনেশন কিন্তু খুব ভালো যায়, আর দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবারে আমি বেশ খানিকটা সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এটাকে একটু কম টেম্পারেচারেই ভাজার চেষ্টা করবেন। তেলটা গরম করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবারে মাছের টুকরোগুলোকে সব একটা একটা করে আমি ছেড়ে দিয়েছি। এরপরে আমি বেশ কিছুক্ষণ ধরে কম আঁচে এটাকে ধীরে ধীরে এপিট ওপিট করে ভালো করে লালচে বাদামি করে এটাকে আমি ভেজে নেব। তো কে কে চিলি ফিশ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কে কে এইভাবে ট্রাই করেছেন সেটাও অবশ্যই জানাবেন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি খুব সহজভাবে যেমন সব রেসিপিগুলো দেখাই, এটাও তেমনই শেয়ার করেছি। আশা করি কারোর বুঝতে অসুবিধা হবে না। অবশ্যই এটা একবার হলেও এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন সবগুলোকে আমি খুব ভালো করে এইখানে লাল করে ভেজে তুলে নিয়েছি। আমি একটা ভাঙিয়েও দেখিয়ে দিলাম, মাছটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি একটা বানাবো সস। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সয়া সস, তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিলি সস, 1 চামচ দিয়ে দিয়েছি রেড চিলি সস। এইবারে আমি দিয়ে দেব টমেটো সস 2 চামচ মতন, আর তার সাথে আমি সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে সস আছে, সবগুলোকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হালকা একটু 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এতে কিন্তু একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার তৈরি হবে, খেতে খুব ভালো লাগে। তারপরে কিছুটা জল অ্যাড করে নিয়ে খুব সুন্দর করে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। এরপরে ওই কড়াই থেকে বেশ কিছুটা তেল আমি তুলে নিয়েছি, নিয়ে 4 চামচ মতন তেল রেখেছি। ওই তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এবারে দিয়ে দিলাম রসুন আর আদা কুচি। এইটা 30 থেকে 40 সেকেন্ড মতন হওয়ার পরেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাও আমি রসুন আর আদার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে। এরপরে আমি 2 রকমের বেল পেপার রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিলাম, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। এটা অ্যাড করে দেওয়ার পরে এটাকেও আমি 30-40 সেকেন্ড মতন এটাকেও আমি নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে সসটা আমি বানিয়ে রাখলাম সেটাকে। এই সসটা দিয়ে দেওয়ার পরেই আমি এখানে অ্যাড করে দেব
1 কাপ মতন জল। এরপরে আমি এটাকে খুব সুন্দর করে ফুটতে দেবো। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমি খাট্টা মিঠটা একটু করার জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি ভিনিগার, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম এখানে আরও 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর যে লঙ্কা আমি সরু সরু করে লম্বা করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে এই গ্রেভিটাকে ঘন করবার জন্য 1 চামচ নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো। এটা আমি জল দিয়ে গুলে নেব। এটা খুব সুন্দর করে ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছটা। এটা কিন্তু একদম পিওর কলকাতা ভেটকি। তো এর স্বাদ তো অতুলনীয়, আপনারা তো জানেন ভেটকি মাছ কেমন লাগে খেতে। তো অবশ্যই কিন্তু ভেটকি মাছ দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম প্রপার রেস্টুরেন্টের মতন স্বাদ পাবেন বাড়িতেই। তো এরপরে মাছটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে উঠেছে। তারপরে আমি যে চালের আটাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা স্প্রিং অনিয়ন। এটাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয় আর একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই এটা দেবেন। তো এবারে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজ তবে আসি, দেখা হবে আরেকদিন।